আসসালামু আলাইকুম জনগণ, কেমন আছেন আপনারা? সবাই ভালোই আছেন আশা করি। আর ভালো থাকবেন না কেন? ভালো না থাকলে কি কেউ ফেসবুকে আসে আর আমার এই ভিডিও দেখে? আপনারা ভালো থাকেন এই দোয়া আমি সবসময় করি, আর আমাদের জন্য দোয়া রাখেন যেন আমরাও ভালো থাকতে পারি। এরকম উল্টা পাল্টা ভিডিও কেমন দেবো? তো এই যে এই ভিডিওটা হইতেছে অনেক দিনের ভিডিও, আর আমি যে কত পরিমাণ অলস আমার ভিডিও দেখেই বুঝতে পারেন। কারণ একদিনের ভিডিও দিয়ে 6 মাস 1 বছর পরে গিয়ে মানে আমার মতন অলস দুনিয়ার বুকে আর দুইয়ে নেই। কুইরা সাহেব না হলে আমি জীবনে কোথাও ভাত পাতাম না, মানে এমন কুইরার কুইরা। আর আমার শাশুড়ি ননদরা বলে আমার খাইতে দেয় না, এলে আর কি রান্নাও করতাম না সারা জীবন। জামাই কাম করেও খাওয়াই, এবার রান্না করেও খাওয়ান লাগতো, মানে এত কুইরার কুইরা। মানে আমিও যদি কেউ থাকে না যে হইতেছে অলসের জন্য অ্যাওয়ার্ড পা, আমি হইতেছে তার মধ্যে একখান। মানে আমার মতো এরকম জনমের কুইরা আর দুনিয়ার বুকে নাই। মানে এত অলস কে আরে ভাই, মাইয়া মানুষ হয়তো ছটফটা চঞ্চল, কিন্তু না, আজকের কাম কালকে, কালকের কাম পোষণ, এর কে আরে ভাই। যাই হোক, আমি আম্মা, তো আমি আমার সওয়ালের জন্য কোনো অলসামি না। ওর জন্য ওর যখন যেই কাজ সেটা কিন্তু করি, শুধুমাত্র এই ভিডিও এডিটিং আর নিজের কিছু কাজ সেগুলোর ক্ষেত্রে আমার এত অলস। তো এই ভিডিওটা হইতেছে ঈদের পরের দিনের ভিডিও। ঈদের দিনের ভিডিও করি নাই কেন জানেন? শুধুমাত্র আলসেমের জন্য। শুয়ে রয়েছি, ওয়েদার ঠান্ডা, ওরে বাবা রে বাবা, কোনো একটা ছবিও উঠাই নাই আমার বাচ্চাটার। মানে আমার মনেই বড় হয়ে যায়, যদি কয় যে আম্মু তুমি আমার এই দিনে ছবিটা উঠাও না এখানে, আমি কি কমু, তার কোনো উত্তর নেই। বেবিরে নিয়ে গেছে ডক্টরের কাছে, কারণ পরের দিনে কুষ্টিয়া আমু, ও বাবা যদি ঠান্ডা লাগে আমার তের বাপে একদম উত্তম মাধ্যম দিবি। ভয়ে ভয়ে ডক্টরের কাছে গিয়েছে কি কি লাগবে এগুলো জিজ্ঞেস করানোর জন্য। ও আচ্ছা, ডক্টর জিজ্ঞেস করতেছেন অনেকে, এইটার ভিডিও একটু পরেই দেবো না। কই যাবো কইরা সাহেবের মাথা খাইয়ে ফেলতেছি। এবার গেছি কই জানেন, গেছি এয়ারপোর্ট ভিলেজে। ওরে মাহবুদ রে মাহবুদ, খালি মানুষের মাথায় দেখি আর অন্য কিছু দেখি না, বিশ্বাস করেন। মানে যাইয়ে আমি বলতেছি আমি বাসায় যাবো, আমার এই ঘুরতে আসার কোনো দরকার নেই। আমি আমার অসুস্থ বাচ্চার নিয়ে ঘুরতে আসছি, তুমি আমার এমন একখান জায়গা নিয়ে আসো শুধু মাথা দেখি, বিশ্বাস কর। আল্লাহ বসার একটু জায়গাও পাই না মানুষের পিছনে, মানে মেজবানি খাওয়ানোর লেগে মানুষের পিছনে সিট ধরে যেমন দাঁড়িয়ে থাকা লাগে, মানুষ খাইতেছে এর পিছনে দাঁড়ায় আছে সিটের লেগে। 2 ঘন্টা পর বসানোর জায়গা পাইছি। ওরে ভাই রে ভাই, গেছি খাওয়ান অর্ডার দিছি, প্রায় 2.5 ঘন্টা 1.5 ঘন্টা পর খাওয়ান আইসে, তাও এইটুকু আইসে, অর্ধেক আসেন। মানে কষ্ট কই রাখবি, এর মধ্যে লাগছে আমার বাচ্চা চিল্লা পাল্লা করতে। অতিরিক্ত মানুষে দেখে এই যে কোটনি ননদিনই কয় মায়ের মতো হয়েছে, বাইরে এসে তো ভয় পাইছে। তখন কইলাম এর মেয়ে যত গো বাচ্চা নিয়ে গিয়ে এখন যা যা আছে সব দেখা, ওগো মতো হয়েছে না, রাখ তোগো মতো কইরা। এরপর আমার বাচ্চাটা কইলাম আম্মামের মতো চায়ের কাপের মধ্যে চলো ডুব দে। এরকম একটা সিট ম্যানেজ করে বইছে, আমাদের পেছনে দাঁড়ায় আছে এক বেটা 2 ঘন্টা ধরে। যে এরা কয় আপনারা উঠলে কিন্তু আমাদেরকে দিবেন, খামো নাকি এদেরকে সিট সামনে। আর এসির কথা কইরামই না, এত মানুষ যে এসি কাভার করতেই পারতেছে না, গরমে অস্থির। এখানে কি সুন্দর একটা মসজিদ, মানে মসজিদের ব্যবস্থা আছে, এখানে নামাজ পড়াতে। এখানে সুন্দর একটা মসজিদের ছবি আর কি আঁকায় রাখছে, ভালোই লাগছে দেখ। এইটা দেখে মনে হইলো যে তুর্কিতে কেমন জানি চকলেট নিয়ে এরকম সিনিমিনি খেলে। এইসব মানুষের ধৈর্য আছে বলতে হয় আমি ওরা মাইরা নাক ফাটাই আয়া পড়তাম, হ্যাঁ আমারে মারতো, মানে সুযোগ আমি দিতাম না। মানে এই আইসক্রিম খাইতে যায় এরকম অধৈর্য মনের মতো ব্যাপার স্যাপার আমার নাই। আর এইখানে গিয়া এই ব্যাপারটা ভালো লাগছে, এখানে বেবিদের খাওয়ানোর একটা ব্যাপার স্যাপার আছে। এখানে গিয়ে আমার বাচ্চাকে শান্ত করার জন্য গেলাম, আর গিয়ে আমি আবার ঢঙের ছবি উঠাইতেছি। এরপর কানে ধরে আইসি বাইরে বা এখানে যাবো না, ঈদের পরের দিন বিশেষ করে ছুটির দিনে তার জীবনেও যাবো না, নাকে খড় দিয়ে আইসি। আরো আচ্ছা, আমার বাচ্চাকে বাইকে উঠাইছি, আমি ভয়ে কাঁপতেছি। আমার বাচ্চাটা প্রথম বাইকে উঠাছে, আমি বলতেছি আমার বাচ্চাটা সাইডে দে, আমার কাছে দিয়ে দে। মানে এর জন্য আমি রিক্সাতে গেছি, তারপরে আবার বাইকে উঠানো লাগছে। যাই মানে যে এখানে বাঘের ভয় এখানে সন্ধ্যায়। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন, আর না জানাইলে কিন্তু রাগ করবো। আসসালামু আলাইকুম।